হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আশা করি আপনারা ভালো আছেন। এই তীর্থগোবিন্দ দাস চ্যানেলের আপনাদের সবাইকে স্বাগতম, সুস্বাগতম। সামনে আসছে আমাদের পরম বৈষ্ণবী দুর্গা মাতা অনুষ্ঠান। আপনারা আশা করি ওনার অনেক কৃপা লাভ করবেন। আজকে আমাদের বিষয় হবে, কেউ যদি ভগবানের জন্য একটু হরিকথা বা একটু সেবা করেন, তার যদি দৃঢ় বিশ্বাস থাকে ভগবানের প্রতি, যে ভগবানের আমি কিছু সেবা করেছি, ভগবান নিশ্চয়ই আমার উপকার করবে, বা ভগবান আমি সেবা করছি মানে ভগবান আমাকে রক্ষা করবে, সেই প্রমাণ ভগবান তার কথায় রাখছেন। এবং ভগবানও প্রমাণ দেখাচ্ছেন। মহারাষ্ট্রের এক ভক্ত তিলক স্বর্ণকার, যে কেউ যদি আমার প্রতি শ্রবণ কীর্তন বা সেবায় পূর্ণ মনোনিবেশ করেন, তার যত রকম সমস্যা আমি নিজে হাতে তার সমস্যা দূর করি। অনেক সময় অনেক ব্যক্তি আপনাদের বলেন, কৃষ্ণ ভক্ত হয়েছ, সমস্যা আসলে কে দেখবে? দেখব। তা আমি সেই দৃষ্টান্তে আপনার কাছে তুলে ধরব, যে ভগবান ভক্তের জন্য কি না করেন। নিজে অন্ধ ব্যক্তির জন্য তার দৃষ্টি ফিরিয়ে দেন, কিন্তু ভক্ত সেটাও চায় না। ভক্তর কোনো কাজ কাউকে কথা দিয়েছে, দিতে পারে না, ভগবান সেটা নিজেও করে দিচ্ছেন। তো আমরা সেই দৃষ্টান্তের মাধ্যম দিয়ে আমরা লীলা শ্রবণ করব, যাতে আমাদের ভক্তি ভগবানের প্রতি দৃঢ় হয়, বিশ্বাস হয়, এবং সবাইকে আমরা বলতে পারবো, হ্যাঁ হ্যাঁ তোমরা ভক্ত হও, ভগবানের সেবা করো, ভগবানের একটু গুণকীর্তন করো, আপনাদের ভগবান রক্ষা করবেন। মহাপ্রভু কি বলছেন? যার মুখে একবার হরিনাম, তাকে তোমরা বৈষ্ণব বলে সম্মান করবে। বুঝতে পেরেছেন? তো এখান থেকে আমরা সেই শিক্ষায় লাভ করব। নময়ং বিষ্ণু পাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাদা নিতায় কৃপা প্রদায়নে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। মহারাষ্ট্রে আমি গিয়েছিলাম ঘুরতে কিছু সাল আগে। তো লোকনাথ স্বামী গুরু মহারাজের শ্রীমুখ থেকে শ্রবণ করছিলাম, তিলক স্বর্ণকার বলে একজন ভক্ত, মানে জাস্ট কি বলবো, ভগবানের প্রতি একটু সেবার ভাব আছে, শ্রবণ কীর্তন করেন, ভক্তর মতো হয়েছে আর কি, সম্পূর্ণরূপে হয় না, কিন্তু ওই অল্প ভক্ত, মানে অল্প শুরু করেছে, কিন্তু তার ভগবানের যে বিশ্বাস, ভালোবাসা এবং শ্রবণ খুব নিষ্ঠা ছিল। অনেক সময় আমরা দেখি না, কিছু ব্যক্তি আছে অল্প দিনের মধ্যে খুব দৃঢ় নিষ্ঠা সহকারে ভক্তি করে, আবার অনেকে করে না। যাক, ওটা তো কারণ আপনারা জানেন। তো সেই তিলক স্বর্ণকার কি হতো, যেখানেই বৈষ্ণব সেবা হতো সেখানে তিনি চলে যেতেন। বৈষ্ণব সেবা মানে কি? কীর্তন, ভগবানের প্রসাদ, বা কি বলবো, ভগবানের হরিকথা যেখানে হবে, বৈষ্ণব দিয়ে কোনো অনুষ্ঠান, তিনি ছুটে চলে যেতেন। তার গৃহের যত রকম কাজকর্ম থাক সব তিনি ত্যাগ করে দিয়ে ওই ভক্ত সঙ্গের জন্য তিনি চলে যেতেন। যে ভক্ত সঙ্গ আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর আমার প্রভুর লীলা আমি শ্রবণ করব, এটা তার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। মন দিয়ে শ্রবণ করুন, এটা প্রত্যেকটা ব্যক্তির হৃদয়ে অনুভব জাগবে যে হ্যাঁ, ভগবান আমাদের জন্য কত চিন্তা করেন। তো এইভাবে তার দিন চলে যেত। তিনি কখনোই চিন্তা করতেন না, হায় হায় আমি তো কাজ, মানে কর্ম করছি একটুখানি, সোনার কাজ করতেন, আর বেশিরভাগ সময় তো আমি ভগবানের শ্রবণ কীর্তনে চলে, এরকম তিনি কখনো চিন্তা করতেন না। অনেক সময় আমরা ভাবি, না না মন্দিরে গেলে বা এই জিনিসটা বাদ দিয়ে করলে আমার সংসার চলবে কি করে, ভগবানকে আমার সংসার দেখবেন? দেখুন, ভগবান তার সংসার কেন, তার সমস্ত কিছু ভগবান দেখছেন। তার দৃষ্টান্ত দেখুন। তো এক সময় কী হচ্ছে, ওই এলাকায় রাজা ছিলেন। তো রাজা মন্ত্রীমশাই বলছে, মন্ত্রীমশাই আমার তো কন্যার উপযুক্ত হয়ে গেল, তো কন্যার বিবাহের জন্য কিছু সোনার অলংকার বানাতে হবে, হাতের, কানের, গলার, বিভিন্ন কিছু, কলসি। তো কি এমন বিশ্বস্ত স্বর্ণকার আছে যে আমাদের ভালো সুন্দরভাবে বানিয়ে দেবে? আমরা তো রাজা, রাজা হলে সেই তার মেয়েকে তো ভালো জিনিস দিতে হবে। বলছে, হ্যাঁ রাজামশাই, একটা ভালো স্বর্ণকার আছে, তিলক স্বর্ণকার। সে ইদানিং দেখছি কৃষ্ণ ভক্ত, কিন্তু খুব ভগবানের প্রতি ভক্তি, যেখানে ভক্ত সঙ্গ হয় সেখানে ছুটে যায়,
আর সে সোনার কাজ খুব ভালো করে, কিন্তু খুব বিশ্বস্ত লোক। আমার মনে হয় কালকে আপনি তাকে ডেকে বললে অবশ্যই মানে ভালো হবে। ঠিক আছে মন্ত্রীমশাই, তোমার যা ইচ্ছা, ডেকে নিয়ে আসো। এভাবে কি করেছেন, সে মন্ত্রীমশাই তিলক স্বর্ণকারকে ডেকেছেন। তিলক স্বর্ণকার তো ভগবানের চিন্তা করে এসেছে, বলছে রাজামশাই প্রণাম, কি আদেশ আপনার বলুন। বলছেন যে আমি শুনেছি তুমি খুব স্বর্ণ বানাতে পারো, খুব সুন্দর, তোমার কোনো কি বলবো খারাপ জিনিস দাও না, আর তোমার খুব নাম। বলছে না না, আমার কোনো নাম না, যা করে সব গোবিন্দ। আমি গোবিন্দ যেন নাম চিন্তা নিয়ে থাকি, তার মধ্যে যতটুকু পারি একটু কর্ম করি। বলছে দেখো আর কিছুদিন বাকি আমার মেয়ের বিবাহ, তাই আমি চিন্তা করলাম কোথায় স্বর্ণকার ভালো পাওয়া যায়, তাই আমি তোমার নাম শুনলাম, তুমি নাকি খুব ভালো, তাই তুমি আমার মেয়ের জন্য এই সোনার বিভিন্ন কিছু অলংকার, কলসি, যা হাতের লাগবে সব বানিয়ে দাও, কেমন? বলছে হ্যাঁ। তো রাজামশাইয়ের কাছে সে অনুমতি নিয়ে তিনি বিদায় নিলেন। এবার ঘরে কি হয় শুনছে, আরে ওই যে যেখানে ভক্ত সঙ্গ হচ্ছে, অনেক শ্রবণ কীর্তন প্রসাদ, উনি চলে গেছেন। এই করতে করতে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ হয়ে গেছে। হঠাৎ তার মনে পড়েছে, আরে রাজামশাই যে বলেছিল 9 দিনের মাথায় তার বিবাহ হবে, আর মাত্র তো 1 দিন বাকি, কি হবে? পরের দিন সকালে রাজামশাই তাকে ডেকেছে। কি তিলক স্বর্ণকার, সব বানানো হয়ে গেছে? পরের দিন তো আপনার সমস্ত অলংকার দেওয়ার কথা, আমার মেয়ের বিবাহ। তিনি তো না বলতে পারছেন না, বলছে হ্যাঁ রাজামশাই হয়ে গেছে, অসুবিধা নেই, কালকে আমি পেয়ে যাবেন। এদিকে ভগবান চিন্তা করছে, দেখুন যে সে আমার প্রতি এতটাই বিশ্বাস, আমার এত কথা শোনার জন্য মানে আগ্রহী, বা আমার যে ভক্তদের সঙ্গ পাওয়ার জন্য এতটাই তিনি ব্যস্ত যে তার কর্মটা তিনি ভুলে গেছেন। এখন তিনি রাজাকে কথাও দিয়েছে, এখন আমি যদি সেই ভক্তের সমস্যাগুলো দূর না করি তো লোকে কি বলবে, দেখো দেখো কৃষ্ণ ভক্ত কত নিষ্ঠুর, প্রতারণা করে, মানুষকে কথা দিয়ে কথা রাখে না। আর সবাই কার দুর্নাম করবে? কৃষ্ণ ভক্তের। কার? তার পরম পিতার দুর্নাম করবে। আর সেই ভক্তটা আমার জন্য করেছে, এরকম নয় যে তার সংসারের জন্য করেছে, রাজার কথা রাখেনি, আমার কথাও শুনে নেই। দেখুন কত সুন্দর শিক্ষা। এটা কিন্তু কোনো মানে কি বলবো গল্প নয়। আপনারা যখন যাবেন পান্ডারপুরে দেখবেন এরকম তিলক স্বর্ণকারের লীলা পড়বেন, ওনাদের অনেক গ্রন্থ আছে, পাবেন। তখন ভগবান চিন্তা করছে, না আমাকে এনা রূপ সেজে রাজামশাইকে সব কিছু দিতে হবে, নালে আমার ভক্তের আমার বদনাম হবে। এদিকে তিলক স্বর্ণকার তো সে ভগবানের কীর্তন করতে করতে তারপরের দিনে আমি কী করে দেবো, এখন আমি যদি এখানে থাকি সবাই আমাকে ছিছি করবে, আমি এক কাজ করি ঘোর জঙ্গলে চলে যাই, তাতে যা হবে আমি ভগবানের নাম করব। এদিকে ভগবান কী করেছে, তিলক স্বর্ণকার রূপ নিয়ে যত তার অলংকার অর্ডার ছিল, যে হাতের কানের কলসি সুন্দর করে নিয়ে সে রাজামশাইয়ের কাছে গেছেন। রাজামশাই রাজামশাই আপনি বলেছিলেন না আপনার মেয়ের জন্য সমস্ত অলংকার নিয়ে এসেছি। তো রাজামশাই দেখে তো অবাক, এত সুন্দর ডিজাইন, এত সুন্দর চকচক করছে। তিনি মানে কি বলবো মেশিনে ফেলে দেখছে যে ওর মধ্যে কোনো খারাপ কিছু দিয়েছে কিনা। না, কত সুন্দর, মানে এরকম স্বর্ণকার কোথাও দেখেন এত সুন্দর। সে খুব তার প্রতি প্রসন্ন হয়ে তেনাকে অনেক অর্থ দিয়েছেন এবং অনেক কিছু গিফট করেছে, অনেক কিছু, মানে সে বলে আর বোঝানো যাবে না। বিভিন্ন অলংকার থেকে যা পুরানো ছিল, আসবাবপত্র, খাট, বিছানা, অনেক ধন সম্পত্তি অনেক দিয়েছে। কেন? সে এত বিশ্বস্ত লোক পেয়েছে তার মেয়ের বিবাহের জন্য। তো এবার ঘরে রেখে দিয়েছে। আর ওই তিলক স্বর্ণকার কী হয়, যখনই কখনো অনেক অর্থ পায় বিভিন্ন ভক্ত সেবা করেন। আর এদিকে কি হয়েছে, সে বিভিন্ন ভক্তকে ডেকেছেন ভগবানের পার্শ্বদ সেজে এসে, সে ভগবান এবার বিভিন্ন ভক্তি রয়েছে, আজমি কালকে রাজার অনেক কাজ করার ফলে আমাকে অনেক ধন সম্পত্তি দিয়েছে, আমি কি করবো, তাই আমি ভক্ত সঙ্গে মানে ভক্ত সেবা করতে চাই। তো এইভাবে কী করেছেন, তিনি সমস্ত গ্রামবাসীকে ভক্ত সেবা করাচ্ছেন। ভগবানের বিভিন্ন পার্শ্বদ দিকে বলছে তোমরা এখানে সেবা করো, আমি একটু আমার প্রিয় ভক্ত না খেয়ে বসে আছে জঙ্গলে, আমি তার জন্য একটু যাই। দেখুন ভগবানের হৃদয় কতটা করুণাময়, যে তিনি তার ভক্ত না খেয়ে বসে আছে, তিনি সেখানে যাচ্ছেন। এই হচ্ছে আমাদের ভগবান। কিন্তু আমরা এতই দুর্ভাগা, বিশেষ করে আমি এখনও বুঝতে পারছি না যে ভগবান কতটা আমাদের ভালোবাসেন, কতটা আমাদের চিন্তা করেন। আপনারা একটু মন দিয়ে যদি ভগবানের প্রতি একটু চিন্তা করেন তো বুঝতে পারবেন, এইসব লীলাগুলো যখন শ্রবণ করি যে ভগবান আমাদের কত চিন্তা করেন। তখন ভগবান তার পাশে বলছে আমাকে কিছু
কি বলবো, প্রসাদ প্যাকিং করে দাও তো, আমার এক ভক্ত না খেয়ে আছে, আমি যাই। পার্শ্বর দিকে বলছে, পার্শ্বর তো জানে যে ইনি ভগবান, তার পার্শ্ব, ঠিক আছে প্রভু আপনি নিয়ে যান। তো গেছেন ওখানে, তিলক স্বর্ণকার, তিলক স্বর্ণকার, তখন বলছে আরে কি আমাকে ডাকছে, না বেরিয়ে আসি ডাকছে। বলছে আরে কি ব্যাপার, তুমি এখানে বসে আছো কেন? তোমার বাড়িতে কত অনুষ্ঠান, তোমাকে সবাই খুঁজছে, আর তুমি এখানে বসে আছো? বলছে আপনি কি করে জানলেন? বলছে আমি আর কি করে জানবো, আমাদের এই পাশের গ্রামে আমার মা দেখলে যে তুমি একসময় গেছো, কিন্তু তুমি আর এই জঙ্গল থেকে বেরোচ্ছ না, তখন আমার মা কি করলো, কিছু প্রসাদ নিয়ে আসলো, যে যাও ওই একজন জঙ্গলের ভক্ত বসে আছে, তার জন্য কিছু খাবার দিয়ে আসো। তা আমার মা আমাকে পাঠালো। তো তুমি না খেয়ে কেন আছো? আর তোমার পাড়ায় তোমার ওখানে বড় বড় অনুষ্ঠান হচ্ছে, সবাই আমাকে বলছে, আর তুমি এখানে না খেয়ে বসে আছো, নাও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘরে ফিরে যাও। তো তিলক শুনে চিন্তা করছে, আরে বাবা এ আবার কি করে জানলো। তো তখন কি হয়েছে, তিনি সেই প্রসাদ পেয়ে ঘরে ফিরে দেখছে তেনার গিয়ে অনেক বৈষ্ণব। তখন তিনি চিন্তা করছে, আরে আমার তো বৈষ্ণব সেবার ইচ্ছা ছিল, কিন্তু এত বৈষ্ণব সেবা কে করলো? তিনি চিন্তা করে ঘরে ঢুকে দেখছেন বিভিন্ন আসবাবপত্র, বিভিন্ন সোনার অলংকার, বিভিন্ন স্বর্ণ মধ্যে টাকা পয়সা ভরে গেছে। তখন বলছে আরে আমি তো কর্ম করি যা একটু, সেইটা নিয়ে বৈষ্ণব সেবা করি, আমার কিছুই ছিল না, তো এত কিছু আসলো কি করে? তখন সে বলছে, হে গোবিন্দ, আমি তোমার কাছে একটু মাত্র ভক্তি করি, তোমার একটু মাত্র ভক্ত সঙ্গে করার সুযোগ পাই, আর তোমার একটু সেবা করি, আর তুমি কি না সেই ভক্তের মর্যাদা রাখার জন্য তুমি স্বয়ং এসে সেই রাজার সমস্ত কিছু যে কাজকর্ম ছিলেন সোনার, সব কিছু তুমি করে দিলে। আর সবাই জানে যে তিলক স্বর্ণকার টাকা পয়সা পেলে ভক্ত সেবা করে, আর তুমি সমস্ত ভক্তেরও সেবা করলে। আমার যা যা আসবাবপত্র সব ছিল না, সব কিছু তুমি বহন করে এখানে রেখে দিলে। হে ভগবান, আমি মাত্র কিঞ্চিত মাত্র কয়েকদিন তোমার ভক্তি করেছি, যার জন্য তুমি আমাকে এত কিছু দিলে, যাতে তোমার ভক্তের কোনো ক্ষতি না হয়, তোমার যেন বদনাম না হয়। আমি যদি সারা জীবন এরকম তোমার ভক্তি করি, তুমি আমাকে কতই না সেবা করবে। তখন সে তিলক স্বর্ণকার সে ভগবানের কাছে প্রার্থনা করছে আর কান্না করছে, দু নয়ন ধরে তার সমস্ত বস্ত্র ভিজে গেলেন। তো দেখুন তিনি কতটা ভগবানের কাছে অনুতাপ করছে, যে ভগবান আমি একটুখানি করার জন্য আপনি সেই গোলক বৃন্দাবন থেকে, সেই আপনার প্রিয়সীদের কাছ থেকে ত্যাগ করে এসে আমার জন্য এরকম সেবা করলে, আর তোমার কি দরকার ছিল আমার মতো পাপিষ্ঠ ব্যক্তির এরকম সেবা করার জন্য, তুমি কতটা করুণাময়। এভাবে তিনি কান্না করে ধিক্কার দিচ্ছে। তখন ভগবান তার কাছে বললেন, দেখো তিলক স্বর্ণকার, তোমার আমার প্রতি সেবার বিশ্বাস, নামের প্রতি বিশ্বাস, ভক্ত সঙ্গের প্রতি বিশ্বাস দেখে আমি তোমার প্রতি মোহিত হয়ে গেছি। তোমার কেউ ক্ষতি করুক, তোমার কেউ বদনাম করুক আমি চাই না, তাই তুমি ভয়ে চলে গেছো, কিন্তু তুমি কি করেছো, তুমি আমার জন্য সব কিছু করেছো, তাই আমি কিঞ্চিত মাত্র তোমার সেবা করলাম। ভগবান তাকে বললেন, তারপর ভগবান অন্তর্ধান হয়ে গেলেন, এবং তিনি দিব্য আনন্দ লাভ করে ভগবানের নাম করতে করতে তিনিও ভগবানের সাথে ফিরে গেলেন। তো এখান থেকে বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা যদি ভগবানের প্রতি সম্পূর্ণ কিছু আত্মসমর্পণ করি, কখনো আমরা অনেক সময় ভাবি গৃহস্থ ভক্তরা বা আমরা সব ভাবি যে আমার পিছনে কি হবে, ভবিষ্যৎ কি হবে, কে দেখবে, বা আমার কোনো কিছু ক্ষতি হলে কে আমার রক্ষা করবে। কিন্তু এই লীলার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে ভগবান এর প্রতি যদি কি এরকম সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে, ভগবান তার সব কিছু রক্ষা করেন। তো এই লীলাটা যখন আমি মহারাজের কাছে শুনলাম, লোকনাথ স্বামী গুরুমাজের কাছ থেকে, তেনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ, নিজেকে আমাকে খুব আনন্দ প্রদান করছে, উৎসাহ প্রদান করছে। তখন আমি চিন্তা করলাম, এইসব লীলাগুলো যদি মানুষকে উপস্থাপন করা হয়, আশা করি তারা যতই নগণ্য ব্যক্তি হোক, ভগবানের প্রতি বিদ্বেষ পরাপন্ন হোক, তারা এই দৃষ্টান্তের মাধ্যমে তারা আশা করি ভগবানের প্রতি ভক্তি লাভ করবে। তা আপনাদের কাছে অনুরোধ, আশা করি আপনারা ভগবানের ভক্তি করুন, ভগবানকে ভালোবাসুন, ভগবান এরকম আপনাদেরও ভালোবাসবেন। এমনকি সুরদাস বলে একজন ভক্ত ছিল, আমি বলেছিলাম না অন্ধ ব্যক্তিরা সেবা করে, তিনি ভগবানকে কীর্তন শোনাতেন, আর ভগবান সেই কীর্তনে এতই মোহিত যে সেখানে দাঁড়িয়েই থাকতেন, তিনি সব ভুলে যেতেন। কিন্তু ভগবান একসময় চিন্তা করলেন, আমার প্রিয়সী আছে রাধারানী, তাকে একবার নিয়ে আসি। তো রাধারানী যখন নিয়ে আসে, তিনিও স্যার মুগ্ধ হয়ে গেলেন। কিন্তু কি হয়েছে, মুগ্ধ হয়ে যাওয়ার পরে
তখন রাধারানী বলছে, আরে ইনি অন্ধ, এনাকে চোখ ফিরিয়ে দাও। কৃষ্ণ বলছে, দেখো আমার এই প্রিয় ভক্তকে দিলেও নেবে না, কেন এরা কিছু নেয় না, এরা শুধু ভগবানের সেবা করে যায়। দেখুন এরকমও ভক্ত আছে শুধু ভগবানের সেবা করে যায়। তো তখন কি হয়েছে, ভগবান বলছে না না, রাধারানী বলছে তুমি দাও না চোখটা ফিরে। যখন চোখ ফিরিয়ে দিয়েছে না, তখন সুরদাস বলছে, প্রভু আপনার কাছে আমার একটাই নিবেদন, আপনি আমাকে অন্ধ করে দেন। কেন না, আমি দু নয়ন দিয়ে শুধু আপনার চিন্তা করতাম, এখন আপনাকে আমি দর্শন করেছি, আপনি যদি আমাকে অন্ধ না করেন আমি আবার অনেক কিছু দেখব, তখন আমার ভক্তি অন্যদিকে চলে যাবে। তা আমাকে পুনরায় অন্ধ করে দেন, আপনি আপনারই চিন্তা করব। এইভাবে কী হয়েছে, তাকে অন্ধ করে দিলেন। ভগবান তখন বলে, দেখছো রাধে, আমি বলেছিলাম না আমার ভক্তকে দিলেও নেবে না, এরা শুধু ভগবানের সেবা করতে চায়, আমার আর কিছু চায় না। তখন তিনি অন্ধ হয়ে গেলেন, আর সেই উনি ভগবানের এভাবে চিন্তা করতে করতে তিনি ভগবানের কাছে ফিরে গেলেন। তো এরকম অনেক দৃষ্টান্ত আছে, আপনাদের বলে বর্ণনা করে শেষ করা যাবে না। কিন্তু আবার অনুরোধ করছি, আপনার ভগবানের ভক্তি করুন, দৃঢ় নিষ্ঠা সহকারে বিশ্বাস করুন, দেখবেন আপনাদের সব কিছু ভগবান পূরণ করে দেবেন। হরে কৃষ্ণ। এবং ভগবান আপনার দিকে তেনার গোলক বৃন্দাবনে ফিরে নিয়ে যাবেন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।